দখলদার ইসরায়েলের মানবিক সহায়তা বন্ধ ও কঠোর অবরোধের মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় মাত্র ৩৫ দিন বয়সী এক শিশু অনাহারে মারা গেছে। গাজা সিটির আল শিফা হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে। রবিবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে। হাসপাতাল পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া বলেন, অপুষ্টি বা অপর্যাপ্ত খাদ্য গ্রহণে মৃতদের মধ্যে এই নবজাতক রয়েছে। এদিন আরও অন্তত ২ জন ব্যক্তি অনাহারে মারা যায় হাসপাতালে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালের জরুরি বিভাগগুলো খাবারের অভাবে কাতর হাজার হাজার মানুষের ভিড়ে উপচে পড়ছে। অন্তত ১৭,০০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এদিকে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন জাহাজ হান্দালা ত্রাণ নিয়ে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে। রবিবার ইটালির গ্যালিপোলি বন্দর থেকে জাহাজটি রওনা করেছে। জাহাজটি চালুর আগে টেলিগ্রামে নিজেদের একটি ভিডিও পোস্ট করেন জাহাজটির কর্মীরা। তারা বলেন, গাজার শিশুদের জন্য অবরোধ ভাঙতে এই যাত্রা করছে তারা। মানবিক সহায়তা ও সংহতির বার্তা নিয়ে যাচ্ছে। হান্দালা জাহাজে ঠিক কতজন অধিকার কর্মী আছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে এ সংখ্যা ১৮। ফ্রান্সের কট্টর বামপন্থী রাজনৈতিক দল লা ফ্রস ইনসুমিজের ২ সদস্য এ জাহাজে আছেন বলে ধারণা করা হচ্ছে। রবিবার ইজিপ্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাদারহুড গোষ্ঠী দেশটির নিরাপত্তা ও অর্থনৈতিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। ব্রাদারহুড একটি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন যা ইজিপ্ট সহ বিভিন্ন দেশে সক্রিয়। এই গোষ্ঠী অতীতেও বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইজিপ্ট জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সৌদি আরবের স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ মারা গেছেন। একটি গাড়ি দুর্ঘটনার পর থেকে গত ২০ বছর ধরে তিনি কোমায় ছিলেন। ১৯৯০ সালের এপ্রিলে জন্মগ্রহণকারী প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজ পরিবারের একজন বিশিষ্ট সদস্য। ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নরত অবস্থায় তিনি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। জরুরি চিকিৎসা সেবা এবং বিশেষজ্ঞ আমেরিকান এবং স্প্যানিশ চিকিৎসকদের সর্বোত্তম চেষ্টার পরেও তার জ্ঞান ফেরেনি। আগামী সপ্তাহে রাশিয়ার সাথে নতুন করে শান্তি আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছে ইউক্রেন। এর আগের 2 দফার আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া রুস্তেম ওমেরভ মস্কোকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যে আলোচনা শুরু হয়েছে তা চলমান রাখার মধ্য দিয়ে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিল সেক্রেটারি আমাকে জানিয়েছেন যে আগামী সপ্তাহে আলোচনায় বসতে রাশিয়াকে প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। যুদ্ধবিরতির অর্জনে যা যা করা সম্ভব তার সবকিছুই করতে হবে। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে রাশিয়ার পিছপা হওয়া উচিত হবে না। এদিকে রবিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার জন্য প্রস্তুত, তবে মস্কোর প্রধান উদ্দেশ্য নিজেদের লক্ষ্যগুলো অর্জন করা। অন্যদিকে আবারও অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশ পোল্যান্ড। শনিবার দেশটির ৮০টি শহরে একযোগে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ডানপন্থী রাজনৈতিক দলগুলোর জোট কনফেডারেশন লিবার্টি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সের ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। লিথুয়ানিয়া, ইউক্রেন, বেলারুশ এবং স্লোভাকিয়ার সাথে সীমান্ত বন্ধ করে দেশটিতে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ প্রতিহত করার দাবিতে স্লোগান দেন তারা। একই সাথে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে বিক্ষোভকারীরা। নির্বিচারে মানুষ হত্যার প্রস্তুতি নিচ্ছে এমন সন্দেহভাজনদের প্রতিরোধে ব্রিটেনে একটি শক্তিশালী নতুন ফৌজদারি আইন করা হচ্ছে, যা তাদের এই ষড়যন্ত্রকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মতোই গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার কথা জানিয়েছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কুপার বলেন, এই আইনে হামলার চেষ্টা করলেও সেই অপরাধে জড়িত ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। নারী ও শিশু হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ার বেদুইনরা। সরকার যুদ্ধবিরতি দাবি করলেও সুয়েদা অঞ্চলে সংঘর্ষ অব্যাহত রয়েছে দ্রুজ ও বেদুইনদের মাঝে। সিরিয়ার তথ্যমন্ত্রী জানিয়েছেন, ৪৮ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে যুদ্ধবিরতির প্রথম ধাপ। পরিস্থিতি বিবেচনায় বাড়বে এই সময়সীমা। চলমান সংঘাতে এ পর্যন্ত ৯ শতাধিক মানুষের প্রাণহানির তথ্য দিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা অঞ্চলে এখনও শোনা যাচ্ছে মেশিনগান আর মর্টার শেলের শব্দ। দ্রুজ ও বেদুইনদের সংঘাতের পথ পরিহার করতে সরকার নির্দেশ দিলেও তা অমান্য করে অব্যাহত রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় দুটির লড়াই।
পরিস্থিতি সামাল দিয়ে সুয়েদা অঞ্চলে যুদ্ধবিরতির ঘোষণা দেয় সিরিয়া সরকার। দেশটির তথ্যমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেন, সুন্নি বেদুইন ও দ্রুজ মিলিশিয়ার মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 48 ঘণ্টা কার্যকর থাকবে যুদ্ধবিরতি। দ্রুজ ও বেদুইনদের সংঘাত বন্ধ ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুয়েদার বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হলেও অভিযোগ উঠেছে পাল্টাপাল্টি হামলা বন্ধ করেনি কোনো পক্ষই। শান্তি প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে সরকারি বাহিনী। সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে নিজেদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বেদুইনরা। রক্তের বিনিময়ে রক্ত, আমরা কারো আদেশে চলি না। ওরা আমাদের নারী ও শিশুদের হত্যা করেছে, এর বদলা নেওয়া হবে। নিজেদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা পিছু হটব না। এদিকে সিরিয়ায় দ্রুজদের উপর হামলার প্রতিবাদে আবারও দখলকৃত গোলান হাইটসে বিক্ষোভ করেছে ইসরায়েলি দ্রুজরা। সিরিয়ার ভূখণ্ডে তাদের প্রবেশ বন্ধে সীমান্তে ব্যারিকেড দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গত রবিবার পাল্টাপাল্টি অপহরণের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে সংঘাত শুরু হয় দ্রুজ ও বেদুইনদের মধ্যে, যাতে জড়িয়ে পড়ে সিরিয়া ও ইসরায়েলের সেনাবাহিনী। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।